এসো চলে এসো, আবার হাজির হয়ে গেছি। কোনো গল্প টল্প আর চলবে না, টাইম নেই। সুতরাং টাইম নষ্ট না করে একদম সরাসরি শুরু করে দিচ্ছি। দেখো, আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে এসসি 205 পাতায়। আমি উল্টো দিক থেকে করাচ্ছি, 4টা হয়ে গেছে। আজকে দেখি যতটা পারি চেষ্টা করব। আজকে একটু আগে বাড়ি চলে এসেছি, দেখা যাক। তো নাও শুরু করি। 1 নাম্বার, ভ্রূণ এস প্লাস ওয়াই এন্ডোস্পার্ম ওয়াই প্লাস এক্স হয়, তবে এক্স ওয়াই জেড সম্পর্কিত অসত্য তথ্যগুলি নির্বাচন করো। এটা আবার কেমন কোশ্চেন? ভ্রূণ এস প্লাস ওয়াই এন্ডোস্পার্ম ওয়াই প্লাস এক্স হয়, তবে এক্স ওয়াই জেড সম্পর্কিত সত্য উত্তর। যে ভ্রূণ মানে এমব্রিওতে সাইনারজিডস বোধহয় নাকি এটা। আচ্ছা, ওয়াইটা কি বলতে চাইছে? সাইনারজিডসের সঙ্গে তো এগ থাকে, এন্ডোস্পার্ম ওয়াই প্লাস এক্স, তবে এক্স ওয়াই জেড সম্পর্কিত আছে। দেখি, এক্স ও ওয়াই হ্যাপ্লয়েড কোষ ভ্রূণতে, এস প্লাস ওয়াই হ্যাপ্লয়েড কোষ, আর জেড হলো ডিপ্লয়েড কোষ। এখানে তো জেডই নাই, কেমন করে করা যাবে? এক্স ওয়াই যদি হ্যাপ্লয়েড কোষ হয়, তার মানে কি এখানে এক্স আর হয় এখানে ইএন দ্বারা বোঝানো যাচ্ছে, ঠিক আছে। তার মানে এখানে ওয়াইটা ইএন, তার মানে এমব্রিওতে এগ যেটা থাকবে তখন এটা জেড হবে, সম্ভবত এটা জেড হবে। যাক, এগুলো প্রশ্নগুলো এড়িয়ে যাই ভালো, তাতে টাইম নষ্ট হচ্ছে। আচ্ছা, যাই হোক, তাও যখন হয়েছে তখন শুরু করি, দেখেই নি একটু কী হয়। এটা জেড হবে সম্ভবত, এটা সম্ভবত জেড হবে, কারণ এসের কোনো গল্প নেই দেখছি এখানে। আচ্ছা, এটা জেড যদি হয় তো ভ্রূণতে জেড বলে ডিপ্লয়েড তো কিছু ছিল না। এখন তোমার এমব্রিওতে 2 প্রোলে অ্যান্টিপোডাল সেল ছিল বা প্রতিপদ কোষ সমষ্টি ছিল, ওটাও এন ছিল। আর একদিকে 2টো এগ ছিল, ডিম্বাণু, আর দুই দিকে 2টো ছিল সাইনারজিডস বা সহকারী কোষ, ওগুলোও তো ছিল হ্যাপ্লয়েড। আর এন্ডোস্পার্মের মাঝখানে যেটা ছিল সেটা হচ্ছে ডিপ্লয়েড, আর একটা গ্যামেট এসে ওর সঙ্গে মিলিত হয়ে গেলে 3N তৈরি হলো। এই তো হচ্ছে গল্প, আর তো সেরকম কোনো গল্প নেই। তো এখানে দিয়েছে পুং ও স্ত্রীণু মাতৃক কোষের মিওসিস বিভাজনের ফলে এক্স ওয়াই তৈরি। পুং ও স্ত্রীণু কোষ, এটা ঠিক আছে। মানে কি, পুং আর স্ত্রীণু মাতৃকোষ মানে ডিপ্লয়েড হবে। মিওসিসের ফলে এক্স ওয়াই, তার মানে এটা হ্যাপ্লয়েড কথা বলছে। তাহলে পুং গ্যামেটের ফলে এটা হচ্ছে স্পার্ম বা শুক্রাণু, আর এটা রেণুমাতৃকোষ, এটা হবে ডিম্বাণু। আচ্ছা, গুপ্তবেজি উদ্ভিদের ভ্রূণস্থলী থেকে এক্স উৎপন্ন হয়, পরাগ রেণু থেকে ওয়াই উৎপন্ন হয়। পরাগ রেণু থেকে যে গ্যামেট হচ্ছে, আর ভ্রূণস্থলী থেকে এক্স উৎপন্ন হয় গুপ্তবেজি উদ্ভিদের। এক্স মানে এখানে কি উৎপন্ন হয়? এখানে ডিম্বাণু কথা বলছে বোধ হয়। এক্স ও ওয়াই সম্মিলিতভাবে ডিপ্লয়েড ভ্রূণ করে, এক্স ও ওয়াই, তার মানে এখানে একটা ডিম্বাণু আর শুক্রাণু, তার মানে এখানে জেড ওয়াই, এখানে এক্স ওয়াই, তো এক্স ওয়াই জেড। আচ্ছা, তো এন্ডোস্পার্মে যেখানে, তার মানে এটা একটা হচ্ছে মেল গ্যামেট, ওয়াইটা হবে মেল গ্যামেট, কেন ওই মেল গ্যামেট কিন্তু একটা ডিম্বাণুকে নিষিক্ত করবে। জেডটা হচ্ছে আপনি ডিম্বাণু, ওটাও এন। আচ্ছা, এক্স ওয়াই সম্মিলিত গ্রহণ করে, এক্স ওয়াই সম্মিলিতভাবে ট্রিপ্লয়েড গ্রহণ করে, আবার এক্স ওয়াই সম্মিলিত ট্রিপ্লয়েড গঠন করে। যাকে এটা অ্যান্তাবডি কোশ্চেন ফালতু এমনভাবে দিয়েছে যেগুলো এক্স ওয়াই জেড নাই কোথাও। তারপর জেড হলো ডিপ্লয়েড কোষ বলছে, এখানে জেড যদি এটা হয় তো ভ্রূণতে ডিপ্লয়েড কোষ, তো নিউক্লিয়াসগুলো তবে হবে। ভ্রূণতে নিউক্লিয়াসতে কোনো গুলোপই না, যাক দরকার নেই, এটা ফালতু। শীতে দেওয়া বীজে যে অংশ বীজের অঙ্কুরোদ্গম হওয়ার পর মূল তৈরি করে তার শনাক্ত করো। আচ্ছা, মূল রেডিকাল থেকে মূল তৈরি করে। আচ্ছা, এ কী দিয়েছে? এটার দাগ কোথায় পড়ছে? বিয়ের দাগ, বি, এটা প্লিউমিউল কোলিওপোটাইড হবে। আচ্ছা, রেডিকাল সি থেকে হবে, এটা কোলিওরাইজা, সি থেকে। জানি কী বোঝে? অঙ্কুরোদ্গম হওয়ার পর মূল তৈরি করে, বীজের অঙ্কুরোদ্গম হওয়ার পর মূল তৈরি করে তার শনাক্ত করে। মূল তৈরি করে যে সিটা, এই যে এখানে, ডিটা হবে না, রুট ক্যাপ হবে ডি, সিটাই হবে, এই যে এখানে এই সিটাই হবে, মানে বি অ্যান্সারটা। আচ্ছা, এবার দেখা যাক
একগুচ্ছ এটা এগুলো কী জানো তো, এগুলো হচ্ছে মরফোলজির কোশ্চিন। 11-এর জন্য ঠিক আছে, 12 কেমন কোথায়? একগুচ্ছ পুংকেশর মানে মোনোডেলফাসের কথা বলা আছে, এটা তো জবা দেখা যায়। এই যে এটা একগুচ্ছ পুংস্থ মানে কি, জবাতে দেখো না এরকম, এই যে বলে দিচ্ছি জন্য এসছে তো কী করবো। জবা দেখবা এরকম মাঝখান দিয়ে এরকম লাল মতন বেরিয়ে থাকে, এরকম অসংখ্য হলুদ হলুদ রেণু থাকে, অসংখ্য অসংখ্য হলুদ রেণু থাকে। তো দেখো একসঙ্গে সব লেগে আছে না এখানে, পুং মানে কি অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম দুটোই একসঙ্গে লেগে থাকে, আর এখানে 5টা এরকমভাবে দেবে বেরিয়ে আছে জবার এরকম একসঙ্গে লেগে আছে। ওই কন্ডিশনটাকে বলছে মনোডেলফাস বা একগুচ্ছ। তো একগুচ্ছটা হবে জবা মানে A4। তো A4 দেখে নি কে আছে, A4 দুটো আছে। আচ্ছা আবার দেখে নিই দ্বিগুচ্ছ। দ্বিগুচ্ছ মানে ডায়াডেলফাস। ডায়াডেলফাস হবে এতে এই লিগুমিনেসি মানে মটর, B2 তারপরে এটা হবে ডি দেখা একটা আছে। আর এটা বহুগুচ্ছ হবে লেবুতে, এই যেটা পুষ্পপুট হবে লিলিতে, কারণ ডিটা। এটা চলে আসছে এবার 4। একটি আদর্শ গুপ্তবীজী উদ্ভিদের পূর্ণতাপ্রাপ্ত ঘনস্থলী হলো 8 নিউক্লিয়াস 7 সেল। এটাই হবে 8। এরটা কেমন করে হচ্ছে তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে ধরো মাইক্রোপাইলার এন্ডের দিকে এরকম থাকবে 3টে। আচ্ছা আগে আমি এটা এখানে ঘনস্থলী, আর এই দিকে নিচের দিকে থাকে দুটো মানে অ্যান্টিপোডাল সেলের দিকে। ঘনস্থলীর মাঝেরটা একটু বড় থাকে যেটা এগ, আর দুদিকে একটু ছোটো থাকে, এটা হচ্ছে সহকরী বা সাইনার্জিস, আর মাঝে থাকে দুটো। দেখো এবার এখানে এরকমের সেল আছে, দেখো নিউক্লিয়াস কটা, নিউক্লিয়াস 1 2 3 4 5 6 7 8, 8টা নিউক্লিয়াস। সেল কটা 1 2 3 4 5 6, আর মাঝখানে বড় ওটা সেল দিতে 7টা, কারণ 7টা সেল আর 8টা নিউক্লিয়াস। এই হচ্ছে অর্থাৎ এটা হবে 8টা নিউক্লিয়াস 7টা সেল। দ্বিনিষেক হলো, দ্বিনিষেক মানে ডাবল ফার্টিলাইজার। আচ্ছা একটি পরিগণালে দুটি পুংজনন কোষ ও দুটি ভিন্ন ডিম্বাণুর মিলন হবে না, এটা দুটি পুংজনন কোষে একটি ডিম্বাণুর মিলন, এটা একটা ঠিক আছে। একটি পুংজনন কোষের সাথে একটি পুংজনের সাথে দুটি মেরুকোষ, এটাও ঠিক। সিনগ্যামি ও ট্রিপল নিউক্লিয়াস, এটাও ঠিক। কী বলতে চাইছে, ও দ্বিনিষেক হলো মানে সিনগ্যামি ট্রিপল নিউক্লিয়াস, এটাই হবে। সিনগ্যামি মানে কি, এগের সাথে ও ডিম্বাণুর সাথে পুংগ্যামিটের মিলন, আর ট্রিপল ফিউশন হচ্ছে দুটো পোলার নিউক্লিয়াস আর একটা পুংগ্যামিটের মিলন। তোমরা এটা ডি টাকার কাছে যে বিবৃতিগুলি সত্য মিথ্যায় শনাক্ত করো। গর্ভাবস্থায় SCG SPL রিল্যাক্সেড প্রয়োগ করে, ঠিক আছে এটা সত্য কিন্তু। আচ্ছা একসঙ্গে দিয়ে দিয়েছে। অম্রার সঙ্গে সংশ্লিষ্ট থাকে কোরিয়ান ভিলি অম্রা, এটাও ঠিক আছে। শিশু লিঙ্গ নির্ধারণে পিতায় ভূমিকা, ঠিক আছে। প্রথম পোলার বডি হ্যাপ্লয়েড উচিত পরপর গঠিত, এটাও ঠিক আছে, জানি সব কয়টা সেই ABCD এটা। আচ্ছা সাথে দেখো 1 স্পারমাটোগোনিয়াম 2 আচ্ছা হলো কি, তাহলে নিম্নলিখিত সজ্জাকরণগুলি যেটি শুক্রাণু উৎপাদনের সময় ঘটে। আচ্ছা প্রথমে স্পারমাটোগোনিয়াম হবে, তারপর প্রাইমারি স্পারমাটোসাইট হবে, তারপর সেকেন্ডারি স্পারমাটোসাইট হবে, তারপর স্পারমাটোসাইট ভরপুর হবে 1 2 3 4 5 6, 1 2 3 4 5, এইটা হবে কারেক্ট আনসার। আচ্ছা নবজাতক প্রারম্ভিক সময়ে মাতৃ দুগ্ধ খাওয়ানো স্বাস্থ্যকর শিশুর বেড়ে ওঠার জন্য দরকার। হ্যাঁ কোলোস্টমে বেশ কিছু অ্যান্টিবডি থাকে যা নবজাতকের অন্য ক্ষমতা নিয়ে যায়, দুটোই ঠিক, কিন্তু এটা কারেক্ট এক্সপ্লেনেশন নয়। দুটোই ঠিক কোথায় আছে, এ আর উভয় ঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। নবজাতকের প্রারম্ভিক সময়ে মধ্যে দুধ খাওয়ানো স্বাস্থ্যকর সেটা বেড়ে যায়, এবং কোলোস্টমে বেশ কিছু অ্যান্টিবডি থাকে জানতে, ঠিক আছে এটা দুটোই ঠিক, আর কারেক্ট এক্সপ্লেনেশনই হবে এটা ডি এরটা। আচ্ছা 9, কোন হরমোনগুলি কেবল প্লাসেন্টাতে ক্ষরিত হয়? SCG হবে, মেলাটোনিন হবে না, প্রোল্যাকটিন হবে, অক্সিটোসিন হবে না, FSH হবে, রিল্যাক্সিন হবে, HCS হবে, ইস্ট্রোজেনও হবে, এটা হবে না, এটা হবে না, এটাও হবে। তার মানে 1 3 5, 1 3 5 তো নেই মনে হচ্ছে, 1 3, এটা রিল্যাক্সিন হবে, FSS হবে না, 1 3
6 রিল্যাক্সিন, 7 HCS, এটা হবে 8 ইস্ট্রোজেনও হবে, আর 11 প্রোজেস্টেরন হবে। তার মানে এটা হবে সি এরটা। জীবনে কোন দশায় উজেনেসিস আরম্ভ হয়? ওই যে বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেসেন্ট পিরিয়ড, এখানে হবে সি। স্তন্যপায়ী প্রাণীদের স্পার্ম বাইন্ডিং রিসেপ্টার উপস্থিত থাকে, এটা এতে হবে ওই কী যেন, এটা জোনা প্যালিসুডাতে, এই যে জোনা প্যালিসুডাতে। কপার টি হলো এক্স এবং ওয়াই নিঃসরণ করে, যার ফলে শুক্রাণুর নিঃসরণ ক্ষমতা জেড পায়। আচ্ছা দেখা যাক এক্স কপার টিটা হচ্ছে আইইউডি এর আন্ডারে, মানে তিনটেই হচ্ছে। আচ্ছা এক্স হলো আইইউডি, ওয়াই নিঃসরণ করে, ক্যালসিয়াম আয়ন হবে। ক্যালসিয়াম আয়ন এটা ভুল, এটা হবে না, 2+ হবে, +2 দিয়েছে, +2 হয়, মানে এটা হচ্ছে। দেখা যাক এটা হলো। এবার লাস্টে কি ক্ষমতা জেড হারাস পায়, এটা হারাস, দুটোই হারাস দিয়েছে, একই রকমই দুটো। দেখো সি আর এ, এই দুটোর মধ্যে যে আমি একটা করবো, তো দুটো তো একই আছে। তো এ আর সি, দেখ কিছু হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে, তো এ আর সি দুটো একই, কোনো এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। হিসাবে দেখি নিচের কোন এসটিডি মানে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ রোগটি প্রাথমিক অবস্থায় নির্ণয় করা হলে এবং সঠিক চিকিৎসা হলে সম্পূর্ণভাবে নির্মূল সম্ভব? জেনিটাল হারপিস, গনোরিয়া, হেপাটাইটিস বি ইনফেকশন, এইচআইভি, যেটা হবে গনোরিয়া, যেটা কজাল অর্গানিজম হচ্ছে নেইশারিয়া গনোরি, এটা হবে। মৌখিক গর্ভনিরোধক বডি যেভাবে গর্ভ রোধ করে, এই যে ওভ্যুলেশনে বাধা দেয়, এই যে ডিম্বাণু নিঃসরণে বাধা দেয়, এটা সি। আচ্ছা এটা দেখো লিঙ্গ নির্ধারণ জোর সমস্যা। স্ত্রী থেকে 2N হলো, মিওসিস হলো, দুটো। একটা সরাসরি হ্যাপ্লয়েড থেকে পুরুষ হয়ে আছে, আর পুরুষ থেকে মাইটোসিস, পুরুষ যেহেতু এন, তার মানে এটা তো মৌমাছির এটা। আচ্ছা পুরুষ যেহেতু এন, মাইটোসিস হয়ে এনই থাকছে ওর। এবার ওই স্ত্রী থেকে এন নিউক্লিয়াস, আর পুরুষের নিউক্লিয়াসে স্ত্রী তৈরি করছে, এটা এর মৌমাছি আর পিঁপড়ে। আচ্ছা ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 16 কোনটি হিমোফিলিয়াকে সঠিকভাবে বর্ণনা করে? এক্স লিঙ্ক প্রকটজিনা, এক্স লিঙ্ক প্রচ্ছন্ন যেটা, ডি এরটা। জিন আই যা AB-O রক্তশ্রেণীকে নিয়ন্ত্রণ করে, এ সম্পর্কিত ভুল তথ্যটি নির্বাচন করো। যখন I-A-B একসঙ্গে থাকে তখন তারা একসঙ্গে সুগার প্রকাশ করে। তারা একই ধরনের না, একই ধরনের হবে না, অন্য হবে। সুগার এ এক ধরনের সুগার তৈরি করে, বি আর এক ধরনের সুগার করে, সুতরাং এটা ঠিক হবে না, এটাই ভুল হবে। আর আমি পড়তে যাব না, যে এটাই ঠিক, এটাই উত্তর কারেক্ট। মেন্ডেল তার পরীক্ষা চলাকালীন জিনগুলোকে কী নামে, এটা ফ্যাক্টর হবে, তো মেন্ডেল তখনও জিন নামে অভিহিত করতে পারেনি, জিন তো পরে জোহানসেন নামটা দিয়েছিল, তো মেন্ডেলের সময় ফ্যাক্টরটা ইউজ করেছিল, তখন সি কারেক্ট অ্যান্সার। বিবৃতি মেন্ডেল মটরশুঁটির 7টি বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করে বংশগতির সূত্র দিয়েছিলেন, ঠিক আছে। মটরশুঁটির যে 7টি বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন সেগুলি হলো বীজের রং, আকৃতি, রং, সবগুলি ঠিক, দুটোই ঠিক, এই যেটা ডিএটা কারেক্ট অ্যান্সার। এদিকে কী আছে দেখো, সঠিক পড়ো, সঠিক নির্বাচন করো। এ একটি কোডন একটি মাত্র অ্যামিনো অ্যাসিডকে কোড করে, একটি কোডন একটি কোড করে, একাধিক কোডন কিছু অ্যামিনো অ্যাসিডকে কোড করে, একাধিক কোডন, হ্যাঁ, তার মানে এটা ডিজেনারেসি। ওটা আচ্ছা পরপর হিসাব করে বলতে হবে। আচ্ছা প্রথমটা একটি কোডন একটি মাত্র অ্যামিনো অ্যাসিডকে কোড করে, তার মানে হবে এটা অর্ধার্থক, এই যে দুটোর মধ্যে হবে, ঠিক আছে। একাধিক কোডন এটা হবে অবক্ষয় ধর্মী, এই যে এটা হয়ে গেল। আর তো কেউ নাই, আর পড়তে যাবো না, এই যে সি কারেক্ট অ্যান্সার। তখন বেশি পড়ে লাভ নেই, টাইম নেই তোমাদের, যতটা তাড়াতাড়ি করতে পারবো সেটাই ভালো। বৃদ্ধির মাধ্যমে উপস্থিত ল্যাকটোজ ব্যাকটেরিয়া কোষে প্রবাহিত হয়, ব্যাকটেরিয়া কোষে প্রবাহিত হবে মানে কি বলতো, ব্যাকটেরিয়া কোষের মধ্যে ঢুকে যায়, তো কে ঢোকায়? পারমিশন কে দেয়? পারমিয়েজ থেকে পারমিশন ল্যাকটোজটাকে ব্যাকটেরিয়া কোষের মধ্যে মানে স্থানান্তর করতে সাহায্য করে পারমিয়েজ এনজাইম। আচ্ছা সংশয়তাতীতভাবে প্রমাণিত যে ডিএনএ জিনবস্তু, এটি সর্বোত্তম প্রস্তাব দিয়েছিলেন কে? গ্রিফিথ হবে না, গ্রিফিথ খালি বলেছিল যে জেনেটিক প্রপার্টি রেসপন্সিবল, হার্শে অ্যান্ড চিজ হবে, বিয়েটা কারেক্ট অ্যান্সার। আরএনএর মিউটেশন দ্রুত হারে ঘটে, আচ্ছা বক্তব্য দুটো
সরি, বক্তব্য 1, আরএনএ মিউটেশন দুটো হয় না, ঠিক আছে। এটা যেসব আরএনএ ভাইরাসের জীবনকাল সংক্ষিপ্ত হয় তাদের দ্রুত মিউটেশন উৎপত্তি ঘটে, এটাও ঠিক আছে। কারণ কেন বলতো, আরএনএ ভাইরাসের জীবনকাল সংক্ষিপ্ত হয়, কারণ ওই করোনা ভাইরাসও দেখছিল এক এক রকম ভাইরাস সবসময় চেঞ্জ হচ্ছে, কখনো অমিক্রন, কখনো ডেল্টা, প্রায় চেঞ্জ হতেই ছিল। তো দুটোই ঠিক, তার মানে এই দুটোই ঠিক, কারেক্ট অ্যান্সার। আচ্ছা, ডিএনএ থেকে বি এর মাধ্যমে, এটা ট্রান্সক্রিপশন, এটা হবে ট্রান্সলেশন, আর এটা হবে প্রোটিন। তার মানে কি, এটা রেপ্লিকেশান, ডিএনএ নিজের মধ্যে রেপ্লিকেশান করছে, বিটা ট্রান্সক্রিপশন, এটাও ঠিক আছে। সিটা হচ্ছে ট্রান্সলেশন আর ট্রান্সডাকশন হয়ে গেছে, সিটা ট্রান্সলেশন, এই যেটা, এটা কারেক্ট অ্যান্সার, ডিটা প্রোটিন, সি কারেক্ট অ্যান্সার। 25, প্রোক্যারিওটিক ট্রান্সক্রিপশনে একটি মাত্র কোন উৎসেচক সূচনা, বৃদ্ধি, সমাপ্তি সূচনা করে? এইউজি, বৃদ্ধি কোরেনজাইম, আচ্ছা, সমাপ্তি তিনটি করতে পারে। তার মানে আরএনএ পলিমারেজ, কি ডিএনএ নির্ভর আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, বিটা কারেক্ট অ্যান্সার। ডিএনএ যে অর্ধ সংরক্ষণশীল মানে সেমি কনজারভেটিভ প্রতিলিপি করে, তার পরীক্ষালব্ধ প্রমাণ প্রথমে পাওয়া গিয়েছিল কোথায়? ব্যাকটেরিয়াতে হবে, ইকোলাই, ব্যাকটেরিয়াতে হবে। তারপর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং সম্পর্কিত কোন বিবৃতি ঠিক নয়? একটি পিতৃজনু থেকে অপত্যজনুতে সঞ্চারিত হয় না। আচ্ছা, এটাই মনে হবে, দেখে যাক আর কী আছে। উচ্চস্তরীয় পলিমরফিজম দেখা যায়, ঠিক। মাতৃগর্ভে লিঙ্গ নির্ধারণ হবে, ঠিক। আইনি মামলা, এটাও ঠিক। তাহলে এই ইয়েটাই ভুল, একটি পিতৃজনু থেকে অপরজনুতে সঞ্চারিত হয় না, তা তো নয়, ডিএনএ তো সঞ্চারিত হয়, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবার তবে দেখো এটা কী দিয়েছে। 28, বিকল্প সব ধরনের আরএনএ সংশ্লেষে সম্ভব। কোন বিকল্পটি সব ধরনের আরএনএ সংশ্লেষে সম্ভব? সব ধরনের আরএনএ তৈরি করতে পারে, তাই তো, এমআরএনএ। বিকল্পটি কি, কোন বিকল্পটি সব ধরনের আরএনএ তৈরি করতে পারে, সংশ্লেষে সক্ষম? আরএনএ তৈরি করে, তার মানে আরএনএ পলিমারেজ তো বলে কিছু নেই এখানে। টিআরএনএ, আরএনএ, রাইবোজোম আরএনএ, এমআরএনএ তো সব আরএনএরই ভাগ, তাহলে এখানে ডিএনএটাই হবে। সব ধরনের আরএনএ সংশ্লেষ করতে সক্ষম, কারণ ডিএনএ থেকে যেহেতু সব কিছু হয়ে যায়, এটা আরএনএ ডিএনএ ডিপেন্ডেন্ট, আরএনএ পলিমারেজ, যেহেতু আরএনএ পলিমারেজ করে, তো ডিএনএ থেকেই তো তৈরি হয় আরএনএ পলিমারেজ ডিএনএর ওপরেই তৈরি করে, ডিএনএটাই হবে এটা। আচ্ছা, 29 দেখো, একটা অস্ট্রেলিয়ান মার্সুপিয়াল কোনো জায়গা থেকে আসমানে নেকড়ে হয়ে গেল, কোনো জায়গায় ফ্লাইং ফ্যালেঞ্জার, কোয়ালা, মানে একই মার্সুপিয়াল বিভিন্ন পরিবেশে বিভিন্ন রকমভাবে ফাংশন হয়ে আছে, তাকে কী বলা হয়? তাকে হোমোলোগাস। আর হোমোলোগাস অর্গানের কি হয়? অপসারী অভিশোধন হয়, এই যে এটা হবে। 30, কী আছে? পপুলেশনে কোনটি ফাউন্ডার ইফেক্টের জন্য দায়ী? এটা হবে ফাউন্ডার ইফেক্ট, জেনেটিক ড্রিফট, এই যেটা জেনেটিক ড্রিফট। আচ্ছা, এগুলো কি উপযুক্ত মস্তিষ্কের আয়তনের সঙ্গে মেলাও? আচ্ছা, তোমরা এখানে একটা জিনিস মনে রাখো, তোমরা যখনই তোমরা এই হিউম্যানের ইভলিউশন পড়তে যাবে কি না, যখনই হিউম্যানের ইভলিউশন পড়তে যাবে, তখন প্রথম থেকে আস্তে আস্তে যত তুমি অ্যাডভান্সে যাবে, ততই ওদের মস্তিষ্কগুলো আয়তন বাড়ছে, এক্সেপ্ট ক্রোম্যাগনানটা মনে রাখবে খালি। ক্রোম্যাগনানটা একটু বড় ছিল 1650, তারপর আবার লাস্টে কমে গেল। আমি মনে রেখেছি, তোমাদের কেমন করে মনে রাখবে এই বিবর্তন মানুষের। ডক্টর রাম অস্ট্রেলিয়া হইতে মানে এখানে হইতে এরকম আসছে, হইতে ইউরোপ এলেন, ঠিক আছে, এলেনটা জাস্ট মিলানোর জন্য হলো। এবার কি বলছে? নিয়ানডার্থাল দ্বীপে ক্রো মানে কাক, ও মানুষ মানে
মানুষ মানে হেমোসেপিয়েন্স, মানুষের বৈজ্ঞানিক নাম তোমরা জানো, হেমোসেপিয়েন্স, দেখার জন্য। এবার মনে রাখো, ডিআর মানে ড্রায়োপিথেকাস, এটা মানে হচ্ছে ড্রায়োপিথেকাস। রাম মানে রামাপিথেকাস, অষ্ট মানে অস্ট্রালোপিথেকাস। হইতে মানে হ্যাবিলিস, তার আগে হোমো দিয়ে দেবা, হ্যাবিলিস আগে হোমো আছে জানো। ইউরোপ মানে আছে, ইরেকটাস, তাহলে হোমো ইরেকটাস, এরকম মনে রাখবা। ইরেকটাস অ্যাকচুয়ালি এই হোমো মানে হ্যাবিলিস, সেটা আছে বলে ইরেকটাস কথা বলছি। নিয়েনডার্থাল মানে নিয়েনডার্থালেন্সিস, হোমো নিয়েনডার্থালেন্সিস, এরপর আসছে ক্রো মানে ক্রোম্যাগনান, আর মানুষ মানে হোমোসেপিয়েন্স, এটা জানো তোমরা, সেপিয়েন্স। তো এবার তোমরা ভাবো এই কটার মধ্যে এবার এখান থেকে এদিক থেকে যতটা নিচে নামবে ততটা ওদের মস্তিষ্ক আয়তন বাড়বে। শুধু মনে রাখবা ক্রোম্যাগনানটা নাকি এই মানুষের থেকেও বুদ্ধিমান ছিল, কারণ ওর ছিল 1650 সিসি মাথার আয়তন, আর এর কিন্তু একটু কম, 1600। ঠিক আছে, এখানে এটুকুই মনে রাখবে। আর নিয়েনডার্থাল যেটা বললাম, এরা কিন্তু গুহায় বাস করতো, এরও প্রশ্ন আসতে পারে, যদিও এইখানে নাই, আমি তোমাদের আলাদাভাবে বলছি। নিয়েনডার্থালেন্সিস এই মানবটা গুহায় বাস করতো, এটা প্রথম। যাক, এবার দেখে নাও এই কটার মধ্যে কোনটা আছে ভেবে নাও। তবে প্রথমে কি আছে আমাদের মধ্যে, এটা তো নেই, এটাও নেই, তার মানে শুরু হয়েছে হ্যাবিলিস থেকে। মানে প্রথমে হ্যাবিলিস এলো, এটা তার মানে এটা মস্তিষ্কে সব থেকে কম আয়তন হবে। তো সব থেকে কম আয়তন দেখে নাও, এই যে এটা হবে 3-এরটা, তার মানে একেরটা, এটা গেল 1-3 হ্যাবিলিসটা। তারপর আছে ইরেকটাস, মানে তারপরে আছে ইরেকটাসে কোথায় গেল ইরেকটাস, তারপর একটা কী হবে, তারপর একটা নশো। এটা একটা বই না, এক একটা আমি শিশি দিয়েছে। এটা আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট আসতে পারে যে কোন মানবের ইভলিউশনটা মানে নাম কি, যার ব্রেনের আয়তন হচ্ছে 1000। তো এটা কিন্তু 1000ও হবে, অনেক বই দেখবে 900 থেকে 1000 এরকমও দিয়েছে, বা 1050 এরকম, একটা বই একরকম দিয়েছে। তো ইরেকটাসটা কিন্তু 1000ও হতে পারে, 1000 যদি থাকে তো ইরেকটাসটাই বলবে। যাক, ইরেকটাসটা কী হতে হবে, 900টা, তাহলে 3-1, তাই না? আচ্ছা, এখানে আর দেখে কী করো, 3-1 দেখে নাও, 3-1 এ বি দিয়েছে, কি যে এটা এ হবে, বুঝলা, এটা এ হবে, এটা বি হবে, এটা সি হবে, এটা ডি হবে। মানে এর সঙ্গে কি বললাম, সবথেকে ছোটো এটা A3, 3টে আছে। আচ্ছা, ঠিক আছে। এবার সি এরটা কী বললাম, এরপর নেক্সট আসছে সি এরটা হবে এর থেকে বেশি 900, C1, মানে C1, এই যে এটা না, এটা তো C1 আছে, A3 C1, তারপরে আর একটা বলতে হবে। তারপর কি আসছে, তারপর আছে ইরেকটাসের পাশে নিয়েনডার্থাল আসছে, নিয়েনডার্থাল হবে 1350, B2, তার মানে এই যে এটাই অ্যান্সার, এরটা। ব্যাস হয়ে গেল। আচ্ছা, আদিমকাল থেকে বর্তমান পর্যন্ত মানুষের উৎপত্তির সঠিক পর্যায়ক্রম, আবার এটাই এসছে। তো মনে আছে তোমাদের কী বললাম, ডক্টর রাম অস্ট্রেলিয়া হইতে ইউরোপ এলেন, নিয়েনডার্থাল দ্বীপে ক্রো মানুষ দেখতে, ক্রো মানে কাক, তাই তো, ওই জন্য ক্রো মানে ক্রোম্যাগনান। তো ওইভাবে মেনে দেখো। আচ্ছা, ডক্টর তো নেই, রামাপিথেকাস আছে, রামাপিথেকাস অস্ট্রেলিয়া হইতে, অস্ট্রেলিয়া হইতে মানে হোমো হ্যাবিলিস। ইউরোপ মানে ইরেকটাস, এইটা ঠিক, তার মানে বিয়েরটা কারেক্ট আনসার, বিয়েরটা। একটি পপুলেশনে 1000 জন সদস্যের মধ্যে 360 জন জিনোটাইপ, এ 100 জনের মধ্যে এত, বাকি ওই পপুলেশনে এ জিনের ফ্রিকোয়েন্সি কত। আচ্ছা, আবার হার্ডি উইনবার্গার চলে এসছে, একটা প্রবলেম আছে, দেখো করছি। তোমরা মনে রাখবে এই সব ক্ষেত্রে, হ্যাঁ, টোটাল কত বলেছে, 1000টা টোটাল। যা আমার কী চেয়েছে, এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি। তো মনে রাখবা এখানে এ অ্যালিল ওরা কত বলে দিয়েছে, 480। তো এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি আমরা জানি কি, P², তাই তো। তো P² মানে কি, কেমন বের করে বলো তো, 480, মানে যেটা ওরা দিয়েছে এই যে এটার
ফ্রিকোয়েন্সি ধরলাম পি স্কোয়ার, মানে হার্ডি ইউনিভার্সের নিয়ম হিসাবে, আর টোটাল হবে নিচে। তো কত হলো? 480 তো নাকি, দেখি এত সদস্যে 360, না সরি 360 হবে, 360 হবে। এটা 360টা, 360, 480টা হচ্ছে হেডও জায়গা আছে। আচ্ছা 360, এই বাদ গেল, এই বাদ গেল, মানে 36/100। এবার পি কত হবে তবে? রুট ওভার করো 36/100, 6×6 = 36, আর 10×10 = 100, তার মানে 0.6। এই হচ্ছে পি এর ফ্রিকোয়েন্সি। কার ফ্রিকোয়েন্সি? এইটা, মানে এটার ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম আমি 0.6। তো 0.6 এই যে সি এরটা। আবার যদি তোমার এই স্মল এর যদি বলতো, স্মল এ, তখন কী করতে? আবার 160/1000 করতে হবে, ঠিক আছে? আবার যদি এটার বলতো, তো এটা 480/1000 করতে। আচ্ছা যাক, আচ্ছা 480 যে মাঝেটা থাকলে কী বলতো? মাঝেটা 2PQ হতো, 480/1000 হেডো জায়গা যেটা। তো এখানে শুধু পিকিউ বের করতে হবে, হেডো জায়গা। এখানে কাটাকাটি করো, কাটাকাটি করে কত হচ্ছে? যা করে কাটাকাটি করে ওই রুমে পড়বে, আমি টাইম নষ্ট করতে চাইছি না। হার্ডি ইউনিভার্স সাম্যাবস্থা প্রভাবিত হয়, প্রাকৃতিক নির্বাচন দ্বারা হয়, নতুন পরিব্যক্তি দ্বারা হয়, জেনেটিক দ্বারাও হয়। ওকে, তার মানে ডিএটাই হবে, ওকে সব করি দ্বারা। 35 ডিএনএ খণ্ডক হলো, ডিএনএ খণ্ডক হলো তোমার ধনাত্মক, ঋণাত্মক হবে। তাহলে ডিএনএ পুরো নাম কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। অ্যাসিড তো বলেই দিচ্ছে, আর অ্যাসিড মানে হচ্ছে ঋণাত্মক, তাহলে এইটা হবে বিয়েরটা। সেটা হয়ে গেল। তবে নেক্সট চলে আসো, এটা করলাম কত যেন? এটা করলাম 205। এবার 205-এর আগে কী আছে দেখেন একটু। 205-এর আগে আছে 175। 175 দেখে নিই, 175, এই যে 175 দেখতে পাচ্ছ, এই যে 175। শুরু করি। এটাও জীবনী উৎপত্তি রাসায়নিক তত্ত্বটি প্রবেশ করেন, মানে কেমিক্যাল বেসিস যেটা, কেমোজেনি যেটা, ওটা হবে ওপারিন আর হ্যালডেন। এটা হবে অপারিন ও হ্যালডেন। আচ্ছা, এই থেকে কয় প্রকার গ্যামেট হবে? দেখতে পাচ্ছ 2 জোড়া আছে তো, আর দুটো আলাদা, সবগুলো আলাদা আলাদা। যদি এরকম কেস হয় তার মধ্যে 4টা হবে, কারণ এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এইটা, 4টা। সেন্ট্রাল ডগমা, এটা কিন্তু রিপিট হচ্ছে, কিন্তু কারণ এটা আসার সম্ভাবনা কিন্তু আছে, অনেক রিপিট হচ্ছে এটা। ডিএনএ থেকে আরএনএ কোথায়? ডিএনএ থেকে আরএনএ প্রোটিন যে রাষ্ট্রটা, ডিটা। স্ত্রী গ্যামেটোফাইট লক্ষ্য করা যায় কোথায়? স্ত্রী গ্যামেটোফাইট লক্ষ্য করা যায় গর্ভমুণ্ডে, বীজে, ডিম্বকে হবে। আচ্ছা, তারপর আছে কি ক্রিপ্টোরকিডিজম, যেটা কি বলতো? টেস্টিসটা বা শুক্রাশয়টা নিচে নামে না, থেকে যায় উদর গহ্বরে, তাই তো? ডিম্ব, আচ্ছা দেখি, উদর গহ্বরে শুক্রাশয় হয়েছে না, শুক্রাশয় শুক্রথলির মধ্যে নামতে অসফল হওয়া অবস্থা, এটা বিয়েরটা কার? 46। রোগগুলির মধ্যে কোনটি যৌন সংচারিত রোগ নয়? এক্সট্রা যৌন সংচারিত, সিফিলিস, সব কয়টাই কিন্তু এই ডাউন সিনড্রোমটাই হবে। আচ্ছা, চার্জাপ শুক্রাণু অনুযায়ী কোনটি পরীক্ষা যায়? অ্যাডিনিন, মানে মোট পিউরিন বেস ইকুয়াল টু পিরিমিডান বেস। তো পিউরিন মানে কি? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এটা কারেক্ট অ্যান্সার। বিবর্তন প্রক্রিয়াটি হলো কোনো জাতের উন্নতি, কোনো জাতের ইতিহাস, প্রকরণ সহ কোনো জাতের উন্নতির ইতিহাস, কোনো জাতের ধারাবাহিক উন্নতি। তো বিবরণে এটাও কিন্তু ঠিক, জাতের ধারাবাহিক উন্নতি, ধারাবাহিক ইভলিউশন তো বা বিবর্তন তো তোমার ধীর গতিতেই হয়, তাই না? ধারাবাহিক হতেই আছে, ডাইনামিক। কিন্তু আবার প্রকরণও তো হয়, প্রকরণ সহ কোনো জাতির উন্নতির ইতিহাস, এই সিয়েরটাই হবে প্রকরণ সহ। আচ্ছা, ড্যাশ ফুলের সাইনান ড্যাশ কোন কোষে দেখা যায়? এটাও তাই, ওই একই তোমার মরফোলজি 11-এরই, এগুলো আসবে না, তাও দিয়ে দিয়েছে। সাইনান ড্যাশ মানে কুমড়ো দেখা যায়। কীরকম সাইনান ড্যাশ? এই যে ধরো এরকম কুমড়ো ফুল দেখবা, এরকম গাইনোসিয়ামগুলাই
এরকমভাবে অ্যাটাচ থাকে, এগুলো এই যে এগুলো এমনি অ্যাটাচ থাকে, এটাকে বলছে সাইন অ্যান্ড ড্যাশ। যাই হোক, তো কুমড়াতে আছে। কোনটি ব্যাকক্রস? F1-এর সঙ্গে যে কোনো প্যারেন্ট, F1-এর সঙ্গে যে কোনো জনিত, এটা বিয়েটা কারেক্ট আনসার। স্থূলকের ডিম্বনালীর প্রশস্ত শেষ অংশ বলে এটা বলবে ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলাম। এবার তোমরা বলতে পারো যে স্যার লিখছেন না কেন বা দাগ দিচ্ছেন না কেন? তো দিচ্ছি না এই জন্যই, তো আমার ছেলেকে তো না দেখিয়ে করাই, তো দাগ থাকলে তো দাগগুলো তো তেরেই যাবে, তখন ওই জন্য ওর পারফরমেন্সটা আমি বুঝতে পারবো না, ওই জন্য আমি দাগ দিচ্ছি না। ওকে যদি করি দিতাম তো ঠিক ছিল। আচ্ছা, তো এইটা হবে বিয়েরটা। স্থূলকের ডিম্বনালী, এটাই তো করছিলাম। স্থূলকের ডিম্বনালী প্রশস্ত অংশ বলে ইনফান্ডিবুলাম। ও ইনফান্ডিবুলাম মানে এই যেটা ফিমব্রিয়াযুক্ত অংশ। ইনফান্ডিবুলাম তো নয়, ফিমব্রিয়াযুক্ত অংশ মানে এই জিনিসটা আছে। ধরো এই, তাই তো, এখানে এরকম হয়ে আছে, তো এইখানে আবার দেখো এরকম হয়ে থাকবে। তো চৌড়াটা, এটাকে বলছি ইনফান্ডিবুলাম, যে চৌড়া হয়ে আছে এটুকু অংশ এগুলো থেকে। তো এটা হচ্ছে ফিমব্রিয়া, তো ফিমব্রিয়াটাই দিয়েছে, ফিমব্রিয়াটা তারও চৌড়া, ওই হিসাবে ফিমব্রিয়াই দিয়েছে এখানে, তো এটা ফিমব্রিয়াটাই হবে। রেণু মাতৃকোষ হইতে ড্যাশ পরিতে রেণু হয়। রেণু মাতৃকোষ মানে মেগাস্পোরজেনেসিস, তাই না? মেগাস্পোরজেনেসিস যেটা। আচ্ছা, তারপর কি আছে? প্রাকৃতিক পদ্ধতি, ডায়াফ্রাম। A4 কি কেউ আছে? আর A4 একটাই, এটাই হবে, আর আমি যাচ্ছি না পড়তে। আচ্ছা, নিউক্লিওজোমের উপাদান, আচ্ছা হিস্টোন আর ডিএনএ হবে। হিস্টোন আর ডিএনএ তো নেই, যেটা সি, এটা এ আর বি উভয়। কেন বলতো? এই যে নিউক্লিওজোমটা কি, নিউক্লিওজোমটা এই যে মাঝখানে এরকম হয়ে আছে, হ্যাঁ, এখানে কি আছে? H1, H2, H3, H4 ডবল করে আছে, H1, H2, H3, H4 ডবল করে আছে। এবার একে পাক করে আছে, কি পাক হয়ে আছে? ডিএনএ। আর এখানে আছে অ্যাটাচ করা আছে এখানে হিস্টোন 1, H1। তো এটাকে বলছে নিউক্লিওজোম। কী তোমরা এটা পাক হয়ে আছে ডিএনএটা, আর এটা আজ গোল করে করি, এই যে এটা কি পাক, দুটো পাক না কিন্তু, এক কোনো 3-4 পাক থাকে, কিন্তু ফুল দুটোতে পাক থাকে না, এটা পরীক্ষাতে হয়তো আসতে পারে। এটা হচ্ছে H1 হিস্টোন। যাক, হয়ে গেল ওটা। তারপর চলে আসি এই যে এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, ডায়াগ্রাম বেস থাকলে কিন্তু এটাও দেওয়ার সম্ভাবনা আছে। এই যে একটু বেরিয়ে আছে, দেখবা যেটা একটু বেরিয়ে আছে ওইটাই হবে ডিম্বাণু, আর দুটো হচ্ছে সহকারী নিউক্লিয়াস। আচ্ছা, এই তিনটে হচ্ছে অ্যান্টিপোডাল সেল। আচ্ছা, এই আগে এটা দেখি, এটা কি দিয়েছে? প্রতিপদক কোষ সমষ্টি। আচ্ছা, তাহলে এটাকে যদি প্রতিপদ কোষ সমষ্টি বলে, তবে এই দিকটা হবে সাইনার্জিক্স, ডিটা তবে সাইনার্জিস হবে, দেখে নাও, ডিটা তবে সাইনার্জিস, ঠিক আছে, সহকারী কোষ। আচ্ছা, সিটা হবে ডেফিনিটিভ নিউক্লিয়াস বা নির্ণীত নিউক্লিয়াস, সিটা মিলে আছে। আর বিটা হবে, বিটা ডিম্বাণু উৎপন্ন হবে, তবে এটা হবে না, প্রতিপদক কোষ সমষ্টির মধ্যে তো ডিম্বাণু থাকে না, সহকারী কোষের মধ্যে থাকে, তার মানে এটা সহকারী কোষই ধরবো, যেটা সহকারী, আর উপরের দিকটায় ডিম্ব গ্রন্থটা উপরের দিকেই থাকবে শেষ। সহকারী কোষ এ, বি ডিম্বাণু, এটা মিলে আছে। সি প্রতিপদ, এটাও মিলছে না, সিটা তো এ হবে নির্ণীত নিউক্লিয়াস। আচ্ছা, এটা দেখি, এ সহকারী কোষ ঠিক আছে, বি ডিম্বাণু ঠিক আছে, নির্ণীত কোষ ঠিক আছে, ডি প্রতিপদ কোষ, এটা ঠিক আছে, এই যে ডি এরটা ঠিক। আচ্ছা, এবার দেখো ফান্ডাস, সার্ভিক্স, বডি। ফান্ডাস, এই যে ফান্ডাস কোনটা বলো তো? বই বের করলেও হতো, তুমি বই বাগলে আবার টাইম লেগে যাবে, তার জন্য আমি করছি। এই তো, আচ্ছা, এরকম আছে। এই যে এটা হচ্ছে ফান্ডাস, এটা হচ্ছে চৌড়া অংশ, এটা চৌড়া অংশটা হচ্ছে ফান্ডাস।
ফান্ডাস। আর এইখানে এরকম হয়ে আছে, এখানে একটু এরকম এই জায়গা দেখতে পাওয়া আছে, এটা হচ্ছে সার্ভিক্স, এটা হচ্ছে সার্ভিক্স, এটা বডি পুরোটা। তো কি দেখো কেমন করে আছে, জারুর মাঝখানটা হচ্ছে দেহ B1, আর ওপরে যেটা দেখতে পেলাম ওটা হচ্ছে ফান্ডাস। এটা তাহলে A2B1, এই কি A3 জ্বরের উপর ভাগে, ও সরি ফান্ডাস আমি তোমাদের উপরে বললাম যে এটা ফান্ডাস ওপরেরটা, এটা উপরের দিকে অংশ, তাহলে ফান্ডাসটা উপরের দিকে অংশ, এই উপর ভাগে তাহলে A3, দেহটা মাঝে B1, A3B1 যেটা আছে A3B1, আর সিটা সার্ভিক্স হচ্ছে নিচের দিকের নলাগর অংশ, এই যে বললাম নিচের দিকের নলাগর অংশ। তো উত্তরটা হবে হচ্ছে কি সিয়েরটা। তা 17 পক্ষী পরাগ ফুলের উদাহরণ, এটা শিমুল, এটা তো মাধ্যমিকে পড়েছিল তোমরা, শিমুল। সার্টলি কোষের কাজ হচ্ছে পুষ্টি দেওয়া, শুক্রাণুকে পুষ্টি যোগায়। এইটা পুরুষদের মূত্রাশয়ের গিরিবাদেশের গোড়ায় মূত্রনালীকে বেষ্টন করে যে আনুষঙ্গিক অঙ্গ থাকে তাকে পোস্টেড গ্ল্যান্ড বলে, পোস্টেড গ্ল্যান্ড। এটা হবে 20, নিচের কোনটি ইতর পরাগজ সংক্রান্ত কৌশল নয়? একলিঙ্গ কৌশল, ডায়াগ্রাম এটাও কৌশল, হেটেরোমরফিজম এটা কৌশল, এটা হবে ক্লিস্টোগ্যামি ডিএটটা। আচ্ছা 21 দেখো, একটি দ্বিসংকর ক্রমের একটু জিনোটাইপের অনুপাত হবে, দ্বিসংকর ক্রমের একটু জিনোটাইপ অনুপাত হবে, এই যে বড়টা হবে সব থেকে, এই যেটা, এটা কেমন করে মনে রাখবে বলো তো, যে ডাই হাইব্রিড ক্রসের জিনোটাইপ, প্রথমে 1:2টা মনে রাখবে, এর দ্বিগুণ করবা, এর দ্বিগুণ 2, এর দ্বিগুণ 4, এবার 1:2 করতে করতে চলে যাবা যতক্ষণ মতো না 16টা হচ্ছে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি টিআরএনএর 4 জিন বা অ্যামাইনো অ্যাসাইলেশন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত? ডিএনএ 4 জিন ট্রান্সলেশন, ক্লাইনফেল্টার মানে এই যে এটা, মানে এটা 47। ডারউইন তত্ত্বের মূল প্রতিপাদ্যটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। এই যে কোনটি রাইবোজোম জেনেটিক বার্তা বহন করে, এই যে এমআরএনএ, এই যে এটা। বিবৃতি কারণ আছে, বিবৃতি কারণ আছে, পড়বো না এটা, দেখা যাক। মেন্ডেলের দ্বিসংকর জননের ক্ষেত্রে মোটর গাছের চারিত্রিক বৈশিষ্ট্যগুলির এক জোড়া বৈশিষ্ট্যের সঞ্চারণ সর্বদা একই সাথে পরবর্তী জন্ম প্রযোজিত হয়। লিঙ্কেজের পরে এরকম ঘটে, দুটোই ঠিক, আর এটা এক কার্ড এক্সপ্লেনেশন, তার মানে এটাই হবে এটা এ। 27, প্রোটিন সংশ্লেষের সময় টিআরএনএ বাহিত হয়ে রাইবোজোমের পি সাইটে আসা প্রথম অ্যামিনো অ্যাসিডটির নাম মিথিওনিন, ঠিক। এমআরএনএতে অবস্থা প্রথম কোডটি, এটা ভুল হবে, AUG হবে, তার মানে শুধু বিবৃতিটা ঠিক, বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল, এটা সিয়েরটা গাড়ে। আচ্ছা 28, পুরুষরা কখনো লিঙ্গ সংযোজিত বংশোদ্ভূত রোগের বাহক হয় না, ঠিক। পুরুষদের ওয়াই ক্রোমোজোম লিঙ্গ সংযোজিত জিন থাকেন, ওয়াই ক্রোমোজোমের লিঙ্গ সংযোজিত জিন থাকে না, এটাও ঠিক, দুটো ঠিক কিন্তু কারেক্ট এক্সপ্রেশন কি, পুরুষরা কখনো লিঙ্গ সংযোজিত বংশগত রোগের বাহক হয় না, আর ওয়াই ক্রোমোজোমের লিঙ্গ সংযোজিত জিন থাকে না, ঠিক, কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন হবে ডি, এরটা হবে। বিজ্ঞানী গ্রিফিথের মতে ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশনের সময় একটি ফ্যাক্টর এইগুলি এইতে রূপান্তরিত হয়, ঠিক আছে এটা। অ্যাভরি ম্যাককার্টি বলেন যে কারণ ডিএনএর সক্রিয়তা, ঠিকই আছে, এটা হবে এ। নিচের কোনটি বিভেদের জিন গঠিত উৎস নয়? বিভেদের জিন ঘটিত উৎস নয়, মিউটেশন হবে, সংকরণ হবে, খাদ্য সংকট, দুটোই একই সাথে দিয়েছে, খাদ্য সংকটই হবে। তো যাক এটা যাচ্ছি না। একটি ক্লোভার মানে হচ্ছে তোমার এর স্ট্রাকচারটা দেখতে অনেকটা ক্লোভারের মতো, টিআরএনএ, এই যেটা। দেখি তারপর, সন্ধ্যা হয়ে গেল, আর একটা করা যায় কিনা দেখা যাক। আচ্ছা এটা কি দিয়েছে এটা, আচ্ছা শোনো, এটা 1046, তার মানে এটা, আচ্ছা হ্যাঁ মিওসিস কখন হচ্ছে দেখি, মিওসিস 1, তার মানে এটা হবে প্রাইমারি স্পারমাটোসাইট, মনে রাখবা প্রাইমারি স্পারমাটোসাইট আর গৌণ স্পারমাটোসাইটের মাঝেই মিওসিসটা হবে। প্রাইমারিতে সেকেন্ডারি, সে এই তোমার ওই কি স্পার্ম তৈরি করার সময়ই হোক বা ডিম্বাণু তৈরি করার সময় হয়, স্পার্ম করার সময় কী হবে, প্রাইমারি স্পারমাটোসাইট, এখানে হবে প্রাইমারি উসাইট থেকে সেকেন্ডারি উসাইটের সময় মিওসিস হবে, ওখানে প্রাইমারি উসাইট থেকে প্রাইমারি স্পারমাটোসাইট থেকে সেকেন্ডারি স্পারমাটোসাইট, তখন মিওসিস হবে। তো এটা তার মানে প্রাইমারি স্পারমাটোসাইট হবে, এটা সেকেন্ডারি স্পারমাটোসাইট হবে, এখানে দায় নেই তার মানে এটা হবে, এটা প্রাইমারি স্পারমাটোসাইট ও সেকেন্ডারি স্পারমাটোসাইট,
আর এটা হবে স্পার্মি, আচ্ছা স্পার্মি তো আছে, এটা প্রাইমারি স্পারমাটোসাইট হলো, সেকেন্ডারি স্পারমাটোসাইট, তারপর হবে স্পারমাটিড, স্পারমাটোজোয়া। দেখি প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট কই, প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট, স্পারমাটিড, এটা 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 হচ্ছে না, এটা এখানে আসতো, এটা এখানে আসতো। আর কোথায় আছে প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট, স্পারমাটিড, এটা হবে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 33, নিচের কোনটি বিভেদ সৃষ্টির কারণ নয়? ব্যবহার অব্যবহারই মনে হয় হবে, কারণ এটা ল্যামার্কের, তো ল্যামার কিন্তু ভ্যারিয়েশনের ব্যাপারে কিছু বলেছিল না, এই জন্য এটাই হবে ব্যবহার অব্যবহার। 34, সংকরণ পদ্ধতিতে ফুল থেকে পরাগরাণী অবস্থানকে, এটা ইমাস্কুলেশন বলা হয়, এই যে এটা বিএড। নিচের কোন জোটটি সঠিক নয়? অ্যাডিনিন পিউরিন আছে, পিউরিন চেয়েছে, মানে অ্যাডিনিন গুয়ানিন হবে না, অ্যাডিনিন গুয়ানিন পিউরিন, এটা ঠিক আছে, এটা সঠিক নয় বলেছে, মানে এটাও সঠিক নয়। ইউরাসিল, সাইটোসিন, পিরিমিডিন, সাইটোসিন, থাইমিন, এটা ঠিক আছে, থাইমিন, ইউরাসিল, পিন, এটাও ঠিক আছে, এটাই ভুল। বাস হয়ে গেল। এরপরে কি আছে দেখি, এটা কত বললাম, এরপরে একটা সঙ্গে সঙ্গে দেখছিলাম, তো করিনি এটা, যদিও বিকাল হয়ে গেছে, আসলে আমি একটু পরেই করবো। এটা কত করলাম, এটা 75 করলাম, এটা এই যে এটা 175, এটাই করলাম, তাই না? কারণ তার আগে সঙ্গে সঙ্গে আবার আরেকটা আছে, এটা শুরু হচ্ছে তোমার এই যে এটা থেকে 170 কথা, 170, তাড়াতাড়ি করে দিই, যতটা শেষ করে তোমাদের লাভ আছে, যদি তাড়াতাড়ি, এবং সন্ধ্যা হয়ে গেছে তো অন্ধকারে চলে আসছে। আচ্ছা, কি নিম্নলিখিত কোনো প্রকার পরকযোগ সর্বাধিক প্রকরণের সম্ভাবনা থাকে? এই জেনোগেমি, পলি অ্যাপোকার্পাস, স্ট্রবেরি, মানবদেহের নিষেক ক্রিয়ায় সহায়ক ডিম্বাণু নিঃসৃত এনজাইমটি, মানবদেহের নিষেক ক্রিয়ায় সহায়ক ডিম্বাণু নিঃসৃত এনজাইমটি। আচ্ছা, ফার্টিলাইজিং অ্যাক্রোসিন, এটা তো সব তো স্পার্ম থেকে হয়, মানে ফার্টিলাইজিং হবে, বাকি তিনটে কিন্তু স্পার্ম থেকে হয়, ফার্টিলাইজিং। নিচের কোনটি তথ্যটি সত্য? আর্কেস্পোরিয়াল কোষ হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, হবে না এটা। পরাগরেণু এক্সট্রা স্তর থেকে জন্মালে হবে না। ট্যাপিটাম বর্ধনশীল, এটা ঠিক আছে, 3-এরটা। 5-এর ম্যাচিং আছে। আচ্ছা, কি বলেছে এটা? মেলবন্ধন ঘটে, সঠিক বিকল্প উত্তরটি নির্বাচন করো। আচ্ছা দেখি, রজস্রাবীয় দশা, এটা তো লুটিয়াল ফেজে হবে না, রজকোনায় যখন এন্ডোমেট্রিয়াম স্তরে ভাঙন শুরু হয়, তাই না? C1 হবে, C1 একটাই আছে, তখন এটাই কারেক্ট আনসার, আর দেখতে যাচ্ছি না আমি। ডিম্বাণু দশা, যে LH এর সক্রিয়তা, D-টা 2 মিলে আছে, তখন এই যে একটা। আচ্ছা, মানুষের এবীয় তন্ত্রে এই জিন দ্বারা গঠিত 6 প্রকার জিনোটাইপ ও 4 প্রকার ফিনোটাইপ নির্ধারিত হয়, ইহার কারণ? 6 প্রকার জিনোটাইপ ও 4 প্রকার ফিনোটাইপ নির্ধারিত হয়। ঠিক, দেখো এখানে তার মানে ফিনোটাইপ অনেক দেখাচ্ছে, তো সেই হিসেবে কিন্তু প্লিওট্রপি হবে, কিন্তু কথা হচ্ছে যে যেহেতু 6 প্রকার জিনোটাইপ বলেছে, এখানে জিন দেখো অ্যালিলও কিন্তু অনেকগুলো আছে, কিন্তু মাল্টিপল অ্যালিলটাও হবে, কিন্তু প্লিওট্রপির অ্যান্সার কিন্তু মানুষের এবীয় তন্ত্র নয়, সুতরাং আমরা মাল্টিপল অ্যালিলটাই দেবো, ব্যাস। এটা হচ্ছে স্পারমাটোগোনিয়াম, এটা কার সেমিনিফারাস টিউবুলের তোমার সেকশন দিয়েছে, এটা একদম বেসমেন্ট মেমব্রেনের যেটা লেগে থাকবে যে কোষটা, এটা হচ্ছে স্পারমাটোগোনিয়াম, এই দেখে নাও স্পারমাটোগোনিয়াম। তারপর হবে প্রাইমারি স্পারমাটোসাইট, তারপর প্রাইমারি স্পারমাটোসাইট, তারপর হবে স্পারমাটিড, তারপর স্পারমাটোজো হবে, ও না, সিটা সার্টলি সেল, তার মানে স্পারমাটোগোনিয়াম, প্রাইমারি স্পারমাটোসাইট, তারপর হবে এটা সার্টলি সেল, আর এটা হবে স্পারমাটিড, ডিএটা হবে স্পারমাটিড, এখানে আছে এই যে সি, দাঁড়াবে, এটা তো হবে না, স্পারমাটোগোনিয়াম, এটা প্রাইমারি স্পারমাটোসাইট,
সি সারটা ছিল এই যে ডিটা, এই সি তিনেরটা কারেক্ট আনসার, তিনেরটা, এই তিনেরটা। তো চলো তাড়াতাড়ি দেখি। আচ্ছা ওটাই হবে। আর দেখতেছে না এটা কি হার্ডি ইউনিবার্গের ফর্মুলা বলেছে, কোন বিষয়কে নির্দেশ করে? সব কয়টাই হবে এই যে সকলেই। এ হেমোফিলিক জিনে ক্রিস্কোরাস বংশন দেখা যায়, ঠিক আছে। হেমোফিলিক জিন হলো প্রচ্ছন্ন জিন, ঠিক আছে। এক্স ক্রোমোজোমিক লিঙ্ক দুটোই ঠিক আছে, তখন কারেক্ট এক্সপ্লেনেশন ওই সত্য, এটা সঠিক ব্যাখ্যা। দাঁড়াও, এটা সঠিক ব্যাখ্যা কি হবে? এই হেমোফিলিক জিনে ক্রিস্কোরাস দেখা যায়, হেমোফিলিক জিন হলো প্রচ্ছন্ন জিন, এক্স ক্রোমোজোমের লিঙ্কড উত্তরাধিকারী নীতি মেনে উত্তরাধিকারী। হ্যাঁ ঠিক আছে, কারেক্ট এক্সপ্লেনেশন হবে, এই একটাই হবে। সিভিল রাইটের একটা অল্টারনেট নেম হচ্ছে কার? জেনেটিক ড্রিফট, এটা। তিনের এ, তিনে A3, তাই তো? A3 এখানে একটা আছে, একটাই আছে, সুতরাং এটাই হবে, আর দেখতে যাচ্ছি না, টাইম যতটা বাঁচানো যায়, তাই না? 11। আচ্ছা, যৌন অসহ্যতা মানে কি? সেক্স ইনকম্প্যাটিবিলিটি কোনটা ক্ষেত্রে দেয়? এটা একই রকম হবে না, এটা আলাদা আছে, হতে পারে। এটা তো হবেই, এটা হবে না, এই একটাই হবে, এটা হবে না, একই রকম থাকলে হবে না। যদি তোমার সেক্স ইনকম্প্যাটিবিলিটি থাকে বা যৌন অসাহ্যতা। আচ্ছা, কোন বংশগত রোগ বাহক মহিলার মাধ্যমে কেবলমাত্র কতিপয় পুত্র সন্তানের সঞ্চারিত হয়? সেক্ষেত্রে রোগটি সম্ভবত কোনো বংশগত রোগ বাহক মলিকার মাধ্যমে কেবলমাত্র পুত্র সন্তানের সঞ্চারিত হয়, সেক্ষেত্রে রোগ সম্ভবত লিঙ্গ সংযোজিত প্রচ্ছন্ন হবে, লিঙ্গ সংযোজিত প্রচ্ছন্ন। এটা সেহেলি এক প্রকার নন স্টেরয়েডাল, এর কার্য প্রকৃতি হলো ইমপ্ল্যান্টেশন বাধা দেয়, যে এটা। 14, নিচের কোন চিত্রটি ডিএনএ রেপ্লিকেশনের সময় ডিএনএ কোডিং তন্ত্রের অভিমুখ অনুসারে অপত্য সৃষ্টি উপস্থান করে? দেখি দেখো কোনটা। আমরা এটা বের করার সময় দেখবা যে এখানে ওপেনিং কে আছে, এখানে 5 মানে 3, তার মানে এটা টানা হবে, কিন্তু টানা তো দেখাচ্ছে না, টানা ভিতরের দিকে হবে, টানা ভিতরের দিকে হবে, একটাও তো দেখাচ্ছে না, তার মানে এইটাই মুক্ত, তার মানে এইদিকে হবে, তবে তার মানে 5 প্রাইম হবে এদিকে, আর এদিকে 3 প্রাইম হবে, এটাই টানা হবে, কিন্তু কারেক্টটা একটাও দেখতে পেলাম না, এটা ওখানে প্রিন্টিং মিস্টেক আছে, এটা মুখটা এদিকে হবে, 5 to 3 প্রাইম স্ট্রোকের দিকে। যাক, আচ্ছা 15, স্পোরোফাইটিক কোষ 2N জাতি জাইগোট থেকে অপত্য উদ্ভিদের সৃষ্টিকে বলা হয় স্পোরোফাইটিক কোষ 2N জাতি জাইগোট থেকে অপত্য উদ্ভিদের সৃষ্টিকে, এটা কিন্তু অ্যাপোমিক্সিসই হবে, অ্যাপোমিক্সিসই হবে। হোমোসেপিয়েন্স নামকরণ কে করে? এটা লিনিয়াস করে হোমোসেপিয়েন নামটা, এই যে 3-এরটা কারেক্ট আনসার। আচ্ছা অ্যাসারশন, ক্রমাগত বংশানুক্রমিক স্বপরাগযোগ ঘটালে পিউলাইন সৃষ্টি হয়। দাঁড়া, লাইট জ্বলে দিই, সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা কিটা? ক্রমাগত বংশানুক্রমিকভাবে স্বপরাগযোগ ঘটলে পিউলাইন সৃষ্টি হয়, ঠিক আছে। ক্রমাগত স্বপরাগযোগ ঘটালে চারিত্রিকগতভাবে অপত্য হোমোজাইগাস প্রকৃতি, এটাও ঠিক আছে, এইটা হবে 1-এরটা কারণ। দাঁড়া, কি? ক্রমাগত স্বপরাগযোগ ঘটালে চরিত্রগতভাবে অপত্য হোমোজাইগাস প্রকৃতির হয়, ঠিকই তো আছে। আর ক্রমাগতভাবে বংশানুক্রমিকভাবে স্বপরাগযোগ ঘটালে পিউলাইন সৃষ্টি হয়, ঠিকই আছে, দুটোই ঠিক হবে, তার মানে এইটাই 1টা কারেক্ট আনসার। হার্ডি অনুবাগ প্রবর্তিত জেনেটিক ইকুইলিব্রিয়াম নীতি প্রভাবিত হয় জিন ফ্লো, এই ও আচ্ছা, আর একটা কি, এই যে ইয়ে হবে প্রাকৃতিক নির্বাচন হবে, এটা তোমরা দেখে রাখবা, হার্ডি অনুবাগ কোন কোন ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হয়, ঠিক আছে। আচ্ছা সঠিক ক্রমটা দেখো, পরাগরেণু, আচ্ছা কলুমিল্লা টেকটাম এক্সাইন, এই যে এটা হবে 3-এরটা, 19-3। 20টা কি, এই যে এটা কি বলতো? ডিরেকশনাল, এই সরি ভুল বলছি আমি, স্টেবিলাইজিং। এইটা প্রাকৃতিক নির্বাচনকে 3 ভাগ করছে, স্টেবিলাইজিং, ডিরেকশনাল, একটা আছে ডিসরাপটিভ, তাই তো? এটা হবে স্টেবিলাইজিং, এই যে স্টেবিলাইজিং, এইটা 2-এরটা। আচ্ছা ডিপ্লয়েড, এটা হ্যাপ্লয়েড,
স্তম্ভ মিলিয়ে একই গোষ্ঠীভুক্ত সঠিক জোট তৈরি করা যায়। প্রথমে হ্যাপ্লয়েড কেজ প্রাথমিক স্পারমাটোসাইট ডিপ্লয়েড ছিল, এটা হয়ে যাবে সেকেন্ডারি স্পারমাটোসাইট, এইটা তার মানে 1-এর সাথে বি, এইটা কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কোয়াসার্ভেটকে জীবনের পিকাসা হিসাবে গণ্য করা হয়, ঠিক। কোয়াসার্ভেট হলো দ্বিস্তরীয় লিপিড পরিবৃত আত্মপ্রতিলিপিকরণের সক্ষম প্রতিধর্মী, এটাও ঠিক আছে, তবে এটা কারেক্ট এক্সপ্লেনেশনও হচ্ছে মনে হচ্ছে। 1-এরটা কারেক্ট। ল্যাক অপরণের যে অংশে আরএনএ পলিমার যুক্ত হয়, এটা প্রোমোটারে, এই যে প্রোমোটার জিন। মানব বিবর্তনের সঠিক পর্যায়ক্রমটি আবার এসছে, দেখো ডক্টর রাম, ডক্টর ড্রায়াপিথেকাস, রাম মানে রামাপিথেকাস নেই তো, আচ্ছা ডক্টরের ড্রায়াপিথেকাস আছে, রামাপিথেকাসটা নেই। অস্ট্রেলিয়া হইতে অস্ট্রেলোপিথেকাস, এটা ঠিক আছে, অস্ট্রেলোপিথেকাস। অস্ট্রেলিয়া হইতে হয় মানে হোমো হ্যাবিলিস, হ্যাবিলিস, হ্যাবিলিস কোথায় আছে? হ্যাবিলিস আর ইরেক্টাস পাশাপাশি থাকবে, এখানে দেয়নি। আচ্ছা হোমো ইরেক্টাল, হোমো স্পেসিক, নিয়ানডারথাল, ড্রায়োপিথেকাস, অস্ট্রেলোপিথেকাস, ঠিক আছে এটা। তারপর নিয়ানডারথাল, হোমো সেপিয়েন্স, এটা মিলছে, এটা 2-এরটা। গোনাডাল স্টেরয়েডজেনিক কোষের সর্বাধিক কার্যকরী কোষ সংজ্ঞায়িত হলো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হবে, এই যে এটা এন্ডোপ্লাজমিক জালিকা মসৃণ। নিম্নে সেন্ট্রাল ডগমা আবার এসেছিল করে, বারবার রিপিট হচ্ছে, সঠিক তথ্য এ করে কি বলছে। আচ্ছা বিষয়টি রেখাচিত্র উপস্থিত হলো এইচআইভি আছে, এইচআইভি মানে কি ও আরএনএ থেকে ডিএনএ তৈরি করছে, এটা রিভার্স ট্রান্সক্রিপশন থেকে, মানে সি থেকে এ, সি ডি দিয়েছে, এটা সি এ হবে, তার মানে ওই হিসাবে কোনোটি নয় দেবো, তবে কোনোটি নয় যেহেতু আছে কোনোটি দেবো হবে না। এটা ট্রোফোপ্লাস্ট স্তর থেকে এসসিজি হরমোন স্ত্রী লোকের গর্ভাবস্থায় ক্ষরিত হয়, ঠিক আছে। এসসিজি কর্পাস লিটোমে কার্যকর দীর্ঘায়িত করে গর্ভাবস্থাকে সফল করতে, এটাও ঠিক, এটা কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য ফার্স্ট ওয়ান, তার মানে এই একেরটাই হবে। আচ্ছা ফিলাডেলফিয়া ক্রোমোজোম মানবদেহের শ্বেত রক্তকণিকায় ক্যান্সার সৃষ্টি করে, ক্রোমোজোমটি নিম্নলিখিত কোন ক্রোমোজোমের ট্রান্সলোকেশনের ক্ষেত্রে, এগুলো পরীক্ষাতে আসবে না, দিয়েছে কোথা থেকে, ওই 22 নম্বর ক্রোমোজোম আর 9 নম্বর ক্রোমোজোম, যে এটাই হবে। আচ্ছা এই জীব থেকে প্রাপ্ত গ্যামেটগুলির মধ্যে নন রিকম্বিন্যান্ট টাইপটি উল্লেখ করো, এই যে এটা দুটো মিশ্রিত নয়, মানে নন রিকম্বিন্যান্ট টাইপের, এটাই হয়েছে, একসাথে চলে এসেছে একই জায়গা থেকে। ডিএনএ পলিমারেজ, আচ্ছা কী আছে ইস্তম্ভ মিলে, ডিএনএ পলিমারেজ 1, 2, 3 এই তিনটাই মেন, এখানে আবার 4টাও দিয়েছে। ডিএনএ পলিমারেজ 3টা হচ্ছে মেন, যেটা পলিমারাইজেশনে হেল্প করছে, রেপ্লিকেশন থেকে গেলে কোনটা আছে প্রত্যয় ডিএনএ তো স্পন ঘটে, যেটা C2, C1 একটাই আছে, তবে এটাই আর যাচ্ছি না, 3-এরটা। ইচার্জাপ মানে কি টোটাল পিউরিন টু পিরিমিডাইন, অ্যাডেনিন গুয়ানিন কোথায় আছে, অ্যাডেনিন গুয়ানিন টু সাইটোসিন থাইমিন, এই যেটা হবে এইটা। তারপর কি ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর বেস্টন বেটুলিরিয়া টিপিকা আর বিস্টন বেটুলিরিয়া কার্বনিকা নেরিয়া দ্বারা প্রতিস্থাপন কোন প্রকৃতির নির্বাচন নির্দেশ করে, এটা ডিরেকশনাল, এটা হবে ডিরেকশনাল, এই যে অভিমুখী যেটা। আচ্ছা 33 ভালো বোঝাচ্ছে, যে সিটা বুঝতে পারছি, সেটা একদম বাইরেরটা হবে এই রেডিয়েটা, করোনা রেডিয়েটা, তারপর হবে জোনা প্যালিসুডা, এরপরে ভিতরে জোনা প্যালিসুডা কোনটা, এরপরটা যেটা বি এ জোনা প্যালিসুডা, এ জোনা প্যালিসুডা কোথায় আছে, এ জোনা প্যালিসুডা, আর বাইরে কে সি করোনা রেডিয়েটা এটা, আর ভিতরেটা ডিটা হচ্ছে ভিটেলাইন মেমব্রেন মিলে আছে, তো কোনটা বাদ দিলাম, বিটা পোলার নিউক্লিয়ার, ঠিক আছে, এই 2-এরটা কারেক্ট অ্যান্সার। দেখো ভুল যুগ্মটি নির্বাচন করো, প্রারম্ভিক কোডন AUG, ঠিক আছে,
সমাপ্তিকরণ ইউএ, এটাও ঠিক আছে। রো ফ্যাক্টর ট্রান্সলেশনের সমাপ্তি ঘটায়, ঠিক আছে। ডিএনএ পলিমারের ভিডিএনএর মেরামতি সাহায্য করে। এই কিন্তু রো ফ্যাক্টর ট্রান্সলেশন তো হবে না, ট্রান্সক্রিপশানের হবে, তাই না? রো ফ্যাক্টরটা হবে ট্রান্সক্রিপশানের জন্য, এটাই ভুল হবে তিনেরটা। আচ্ছা, এটা মেরামতি ঠিক আছে। ডিএনএ পলিমারের ভিডিএনএ মানে পলিমারেজ 5, যেটা মানুষের জীবনচক্রের গ্যামেটোফাইটিক পর্যায়টি হলো, মানুষের জীবনচক্রের গ্যামেটোফাইটিক পর্যায়টি হলো সেকেন্ড স্পারমাটোজয়েড, এটাও গ্যামেট। উটির গ্যামেট, স্পারমাটোজোয়া, এটাও গ্যামেট। মানে সব কটাই হবে, এটা হচ্ছে কারেক্ট আনসার। যার কাছে 3টে করতে পারলাম, খুব ভালো লাগছে। তারপরে কতটা হলো আজকে? আজকে 3টে করলাম। আজকে টাইম ফ্রি পেলাম বলে, তাহলে আমার ছেলে মেয়ে বাচ্চা মেয়েটা আজকে আমাকে ডিস্টার্ব দেয়নি বলে করতে পেলাম। 170 না, 170 আগে কী বাকি থাকলো তো আমি লিখে নিই। 170 আগে তারপরে সুবিধা হবে আমার। 170 আমরা এটা শুরু করবো, 147 এটা শুরু করবো। ঠিক আছে, তো তোমরা পড়াশোনা করে যাও। আচ্ছা, তোমাদের কাছে আমি একটা এখান থেকে একটা কোশ্চিন তোমার জানতে চাইছি। আমি এতটা তো লাস্ট দিক থেকে এতটা করিয়ে দিলাম, তোমাদেরকে আর দরকার পড়েছে এই দিকে কি আর যাবো করতে? তোমরা একটু জানাও, কারণ এর সময় তো মনে হয় অনেকটা তোমরা প্রথম দিক থেকে করেই ফেলেছো, সুতরাং আমার যাওয়ার কি দরকার আছে? একটু অন্তত দয়া করে মেসেজটা দিও, কারণ আমি তবে এখন আমি আর এগোতে চাইছি না, কারণ লাস্টের দিকে তো অনেকটা করেই দিলাম, আর তোমরা তো মনে হয় অনেকটা করেই ফেলেছো। যদি না করে ফেলো তো বলবো, আমি এগুলোকে করার চেষ্টা করব। আর যদি তোমাদের কোনো রেসপন্স না পাই তবে হয়তো আর করব না। যাক, পড়াশোনা করে যাও। এবার আরেকটা কথা আমি বলছি, তোমাদের কিন্তু সেন্টার এখনও অনেকে তো বলছে কোনো স্কুল থেকে কোনো খোঁজ পায়নি, তো আমার সন্দেহ হচ্ছে নিজের স্কুলে হবে কিনা কে জানে। যাই হোক, তো এখানে শেষ করছি, তোমরা পড়াশোনা করে যাও।